একটি গ্রামে মলয় তার বোনকে নিয়ে থাকতো। তাদের বাবা মা অনেক আগেই মারা গেছে, তাই মলয় তার বোনকে বড় করে তুলছিল। মলয় একটা ছোট্ট হোটেল চালাতো, তা দিয়ে যা হতো তাই চলে যেত ওদের। চলতে তো হবেই, মলয় একা হাতে ওই ছোট্ট হোটেলটা আর বড় করা সম্ভব ছিল না। একদিন মলয় তার বোনকে বলল, বোন, তুই তো ভালোই রান্না করিস। আমি তো একা হাতে সব সামলাতে পারি না। তুই কি আমার সাথে হোটেলে গিয়ে রান্নাটা করে দিবি? ঠিক আছে, কিন্তু আমি কি পারবো? আমার রান্না কি সবার ভালো লাগবে? লাগবে লাগবে, আমার বোনের হাতের রান্না বলে কথা, কার না ভালো লাগবে শুনি। এতটাও বলিস না। আচ্ছা, কাল থেকে আমি তোর হোটেলে যাব। রান্না কিন্তু আমি সব নিজের হাতে করব। আচ্ছা ঠিক আছে, কাল সব হবে। আজ ঘুমিয়ে পড় তাড়াতাড়ি। পরের দিন মলয় তার বোনকে নিয়ে হোটেলে গেল। তার বোন সব রান্না করে দিল। সেদিন তো ভাতের হাঁড়ি ফাঁকা হয়ে গেল খুব তাড়াতাড়ি। বোন, তুই তো আজ ধামাকা করে দিয়েছিস রে। অন্যদিন হোটেলের ভাত শেষই হতে যায় না, আজ তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা, আমি ভাবছি কাল সব বেশি বেশি করব। তুই সামলাতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। তুই একটু সাহায্য করিস তাহলেই হবে। তারপর বিকেল হতে হতেই তারা দুজন বাড়ি ফিরে গেল। আচ্ছা ঠিক আছে, তবে ঘুমিয়ে পড়। আজ অনেক পরিশ্রম হয়েছে তোর। হ্যাঁ, তোরও অনেক পরিশ্রম হয়েছে। আচ্ছা, ঘুমো, আমিও ঘুমিয়ে পড়ছি। পরের দিন সকাল হতে না হতেই তারা দুজন মিলে দোকান চলে যায়, কারণ আজ অনেক কিছু রান্না করার আছে। সেদিনও তাদের বিক্রি খুব ভালো হয়, সবাই যেন তাদের প্রশংসায় পঞ্চমুখ। আর এভাবেই তাদের দুই ভাই বোনের হোটেলের খুব সুনাম হয় এবং সবাই সেই হোটেলকে এক নামে চেনে, ভাই বোনের হোটেল।